নমস্কার। আজ আমরা কথা বলবো ভারতের সবচেয়ে বড় পাওয়ার জেনারেটর এনটিপিসি-কে নিয়ে। আচ্ছা, এই স্টকটা না এখন ইনভেস্টরদের জন্য একটা অদ্ভুত ধাঁধার মতো হয়ে গেছে। মানে কিছু সিগন্যাল বলছে এখনই কিনে ফেলো, আবার অন্য কিছু ইন্ডিকেটর বলছে সাবধান, বিক্রি করে দাও। তো চলুন এই ধাঁধাটারই জট খোলার চেষ্টা করা যাক, আর দেখা যাক এনটিপিসির ফিউচারটা ঠিক কোন দিকে যাচ্ছে। তো ওই যে ধাঁধার কথা বললাম, সেটার গভীরে যাওয়ার আগে চলুন এনটিপিসিকে আরেকবার একটু ঝালিয়ে নিই। এটা কিন্তু শুধু একটা কোম্পানি না, বলা যেতে পারে এটা ভারতের এনার্জি সেক্টরের ব্যাকবোন বা মেরুদণ্ড। একটা সেন্ট্রাল পিএসইউ হিসেবে দেশের পাওয়ার সেক্টরে এর যে দবদবা, মানে যে আধিপত্য, সেটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। দেশের কোনায় কোনায় যে বিদ্যুৎ পৌঁছাচ্ছে, তার পেছনে এই কোম্পানিটার একটা বিরাট ভূমিকা আছে। এনটিপিসি ঠিক কতটা বড় সেটা বোঝার জন্য একটা সংখ্যায় যথেষ্ট। ৭২ গিগাওয়াট ভাবা যায়। আর এই বিপুল ক্যাপাসিটির মধ্যে কিন্তু শুধু থার্মাল পাওয়ার বা কয়লা থেকে তৈরি বিদ্যুৎই নেই, এর মধ্যে হাইড্রো, সোলার, উইন্ড, মানে সবকিছুই আছে। আর ঠিক এই অমচম ক্ষমতাটাই এনটিপিসিকে মার্কেটের আনডিসপিউটেড লিডার বানিয়ে রেখেছে। আচ্ছা, এনটিপিসির কাজ কিন্তু শুধু পাওয়ার জেনারেট করাতেই শেষ হয়ে যায় না। ওরা নিজেদের ব্যবসাকে অনেক দিকে ছড়িয়ে দিয়েছে। যেমন ধরুন, নিজেদের জ্বালানির খরচ কমাতে ওরা নিজেরাই কয়লা খনির ব্যবসায় নেমেছে, যেটাকে বলে আপস্ট্রিম ইন্টিগ্রেশন। আবার ফিউচারের কথা মাথায় রেখে এনটিপিসি গ্রিন এনার্জির মাধ্যমে রিনিউয়েবল সেক্টরেও কিন্তু বিশাল ইনভেস্টমেন্ট করছে। তো এবার আসা যাক সেই আসল ধাঁধাটার কথায়, যেটা ইনভেস্টরদের মাথা ঘুরিয়ে দিয়েছে। ব্যাপারটা হলো, ওদের যে লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে, মানে Q1 FY25 এর রেজাল্ট, সেটা একটা বেশ অদ্ভুত ছবি দেখাচ্ছে। মানে প্রথম দেখায় সংখ্যাগুলো কেমন যেন উল্টোপাল্টা মনে হবে, বেশ কনফিউজিং। ধাঁধাটা ঠিক কি তাই তো? দেখুন, একদিকে কোম্পানির রেভিনিউ মানে মোট আয় গত বছরের তুলনায় প্রায় ৩% কমে গেছে, কিন্তু মজার ব্যাপার হলো ঠিক তার উল্টো দিকে কোম্পানির নেট প্রফিট মানে আসল লাভ, সেটা কিন্তু ১১% বেড়ে ৬,১০৮ কোটি টাকায় পৌঁছে গেছে। এখানেই তো আসল প্রশ্নটা, তাই না? যে আয় কমছে অথচ লাভ বাড়ছে। একটা কোম্পানি কম বিক্রি করে বেশি লাভ করতে পারে কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে ওদের অপারেশনাল এফিসিয়েন্সি বা পরিচালন দক্ষতার মধ্যে। চলুন কারণগুলো একটু খুঁজে দেখি। দেখুন, এর সবচেয়ে বড় কারণ হল খরচ কমানো, বিশেষ করে জ্বালানির খরচ। ওদের ফিউয়েল কস্ট অনেকখানি কমে গেছে। এর সাথে সাথে আদার ইনকাম বেড়েছে, আর এনার্জি ট্রেডিং থেকেও বেশ ভালো লাভ এসেছে। তো সব মিলিয়ে খেলাটা আসলে কস্ট ম্যানেজমেন্টের। আয় কমলেও খরচ তার চেয়ে বেশি কমিয়েছে, তাই প্রফিট বেড়েছে। সিম্পল। তো কোম্পানির রেজাল্ট দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে, কিন্তু স্টক মার্কেটের চার্টগুলো কি একই কথা বলছে? চলুন এবার একটু টেকনিক্যাল অ্যানালিসিসের দিকে তাকাই। আর এখানেই কিন্তু গল্পটা একটা অন্য মোড় নিতে চলেছে। টেকনিক্যাল ছবিটা যে খুব একটা ভালো না, সেটা একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। investing.com-এর মতো বড় প্ল্যাটফর্ম এনটিপিসি স্টককে সরাসরি রেটিং দিয়েছে স্ট্রং সেল, মানে শক্তিশালী বিক্রির সংকেত। বুঝতেই পারছেন, চার্টগুলো বেশ নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এখন প্রশ্ন হল, কেন এই স্ট্রং সেল রেটিং? কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ইন্ডিকেটর নেগেটিভ দিকে ইঙ্গিত করছে। যেমন ধরুন, RSI প্রায় ৩২-এর কাছে, যেটা একটা সেল সিগন্যাল। ম্যাকডি ইন্ডিকেটরটাও নেগেটিভ, মানে একটা বিয়ারিশ বা নিম্নমুখী ট্রেন্ড চলছে। আর ADX তো ৫০-এর ওপরে, যা থেকে বোঝা যাচ্ছে যে এই ডাউন ট্রেন্ডটা বেশ শক্তিশালী। তো যারা শর্ট টার্ম ট্রেডিং নিয়ে ভাবছেন, তাদের জন্য দুটো লেভেল খুব গুরুত্বপূর্ণ। স্টকের জন্য একটা সাপোর্ট জোন রয়েছে মোটামুটি ৩২৫ টাকার কাছাকাছি, আর ওপরের দিকে ৩৩০ থেকে ৩৩৫ টাকার লেভেলটা একটা শক্ত রেজিস্ট্যান্স বা বাধা হিসেবে কাজ করছে। আচ্ছা, টেকনিক্যাল দিকটা তো বেশ হতাশাজনক শোনালো, তাই না? কিন্তু রুকি, এটা তো গল্পের একটা দিক মাত্র। এবার যদি আমরা চার্টের বাইরে গিয়ে কোম্পানির আসল শক্তি মানে ফান্ডামেন্টালসের দিকে তাকাই, তাহলে কিন্তু ছবিটা একেবারে পাল্টে যাবে। চলুন এবার সেই দিকটা একটু দেখি।
যারা লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে চান তাদের জন্য এনটিপিসির পক্ষে বেশ কয়েকটা স্ট্রং পয়েন্ট আছে। প্রথমত, রেভিনিউ কমার পরেও প্রফিট বাড়ানোটা ওদের দুর্দান্ত ম্যানেজমেন্টের পরিচয় দেয়। দ্বিতীয়ত, কোম্পানিটা নিয়মিত ডিভিডেন্ড দেয়। আর সবশেষে রিনিউয়েবলস আর মাইনিংয়ে ওদের যে সম্প্রসারণ, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা দারুণ মজবুত ভিত তৈরি করছে। এই যেমন ধরুন, কোম্পানিটা সম্প্রতি শেয়ার প্রতি ৩ টাকা ৩৫ পয়সার ডিভিডেন্ড ঘোষণা করেছে। এটা শুধু ইনভেস্টরদের জন্য একটা ভালো রিটার্নই না, এটা ম্যানেজমেন্টের তরফ থেকে একটা সিগন্যালও বটে। সিগন্যালটা হলো, আমাদের কোম্পানির ওপর ভরসা রাখুন, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তাহলে দেখুন, আমরা দুটো একেবারে আলাদা ছবি পেলাম, তাই না? একটা হলো টেকনিক্যাল অ্যানালিসিসের ছবি, যেটা বেশ নেগেটিভ, আর অন্যটা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ছবি, যেটা বেশ পজিটিভ। আসলে এই দুটো দৃষ্টিভঙ্গি দুই ধরনের মানুষের জন্য, ট্রেডার আর ইনভেস্টর। তাহলে ফাইনাল ডিসিশনটা কি? দেখুন, উত্তরটা নির্ভর করছে কে কোন দৃষ্টিকোণ থেকে দেখছে তার উপর। যদি কেউ শর্ট টার্ম ট্রেডার হন, তার জন্য টেকনিক্যাল সিগন্যালগুলো পরিষ্কারভাবে বলছে এখন সাবধান থাকার সময়। কিন্তু যদি কেউ লং টার্ম ইনভেস্টর হন, তার কাছে কোম্পানির শক্তিশালী ফান্ডামেন্টালস আর ফিউচার প্ল্যানটাই আসল। তিনি হয়তো স্টকের দামের এই পতনকে একটা ভালো কেনার সুযোগ হিসেবেও দেখতে পারেন। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এনটিপিসি যেটা কিনা একটা ট্র্যাডিশনাল পাওয়ার জায়ান্ট, সে কি তারই পুরনো পরিচয় আর রিনিউয়েবল এনার্জির নতুন ভবিষ্যতের মধ্যে একটা সঠিক ব্যালেন্স খুঁজে নিতে পারবে? আসলে এই প্রশ্নটার উত্তরের ওপরই কিন্তু কোম্পানিটার আসল লং টার্ম সাকসেস নির্ভর করছে। ভাবার মতো একটা ব্যাপার, তাই না?